বলে জুয়া নিষেধ করছেন তে আমরা আচ্ছা 1-2 দিন খেলাইলেইমু, মাঝে মাঝে খেলাইমু, মাঝে মাঝে খেলাইতাম নাই, ওলানি বিষয়টা। আচ্ছা জুয়া নিষেধ করছেন আমরা ভাল বান্ধিয়া একেবারে 12 মাস খেলাইতাম নাই, মাসে জানতে ঈদে বাত্তিয়ে খেলাইমু। ঈদের সময় মানুষে ফুর্তি করে, হায় রে মুসলমান, ঈদ রে ঈদ খোয়া যায়, মানুষরে আল্লাহ দুয়ারা মাফি দেন। এখন ঈদর মানা কইছে কি গেতারে খইয়া দিছে, ঈদর মানা খুশি করা, ও এক খুশি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال تبارك وتعالى يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন দরদি সকল প্রকারের ধর্মপ্রাণ মুসলমান ভাইওখাল, আমরা দিনী মাহফিল খেউ আইসি বয়ান করার লাগি, খেউ আইসি শ্রবণ করার লাগি। আমরার আওয়ারও একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য যদি আমরা সফলতাত পৌঁছাইতাম পারি, তাইলে আওয়া এবং ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা এটা দৈন্য হইব। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। মানুষ সিলট যায় একটা উদ্দেশ্য লইয়া, ঢাকাত যায় একটা উদ্দেশ্য লইয়া, বিদেশ যায় একটা উদ্দেশ্য লইয়া। উদ্দেশ্যরে সামনে রাখিয়া মানুষে বহুত কঠিন কঠিন কাজ হল করে, তার একটা সফলতা, তার একটা ফায়দার লাগিয়া ওয়াজ মাহফিল আওয়া বসা বলা, এটার উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিল আওয়ার উদ্দেশ্য হইল যে আমি দিন সম্পর্কে কিছু জানমু, আর জানিয়া আল্লাহর হুকুম মানমু, আর নবীর তরিকায় উখাম খান করমু, আর ইখান করলে আল্লাহ খুশি হইয়া আমারে জান্নাত দান করবা। ও হইল ওয়াজের উদ্দেশ্য, না আর কোনটা হোকা। তাই ওয়াজও আনেওয়ালাও যেমনি এই উদ্দেশ্য করিয়া গড় থাকি বাহির হইব, প্রতিটি কদমে কদমে তার নামায় আমালো সব লেখা শুরু হইব। মাহফিলও যতক্ষণ বসা থাকবো, রহমতর ফিরিস্তা হলে তারে বেষ্টনী দিয়া রাখবা। মাহফিল শেষ হইয়া বাড়ি যাইবার সময় যখন হইব, তখন যাইব, তখন ফিরিস্তা হলে ঘোষণা দিবা আল্লাহর পক্ষ থেকে, যাও তোমাদের বাড়ি করে তোমাদের পিছনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইছেন, আর তোমরার গুনার জায়গা নেকি দি বদলাই দিছেন।
তো দেখুন যেন উদ্দেশ্য হয় না যদি বলে যাস বাজারও যাইমু কিছু বাজারাত করমু কিছু কথা করমু আর দেখি ভালো লাগলে দেখাইয়া কেউ পাইলে কত সময় বইমু আমলর নিয়ত হয় না যদি আল্লাহর সন্তুষ্টি হয় না যদি তেইনো আইলে যাইলে আমি আউরি ওয়াজ জানি না এ হাদিস শরীফও আইছে বেটা জানে না বেটা ইয়া বইছে দিনী মাহফিল মনে করি বইছে দিনী মাহফিল মনে করি বইছে যে দিনী মাহফিলও বইলে আমার পিছনের গুনাহ মাফ হইব আশা নিয়া বেটা ইয়া বইছে আউগরে আল্লাহ মাফ করে দিলে এবার উদ্দেশ্য লাগবো নিয়ত ছাড়া কোনো আমল সহি নাই ইন্নামাল আমালু বিন্নিয়াত সব আমলর মদার হইল নিয়তর উপরে নিয়ত বালা আমল বালা নিয়ত বাদ আমল বাদ এর কারণে আমরা ওয়াজ নসিহত করাই অনেক টাকা পয়সা খরচ হয় অনেক কষ্ট করা লাগে উদ্দেশ্য থাকতো বিশেষ করে যে মহল্লায় ওয়াজ করাই বা এই মহল্লার দলমত নির্বিশেষে জোয়ান বুড়া যে স্তরের আছি আমরা সবার উদ্দেশ্য থাকতে হইব আমরা ওয়াজ মাহফিলও আসিয়া উলামায়ে কেরামর জবান থাকি নবীজির হাদিস আল্লাহর কালাম ওগুলো আমরা জানমু বুঝমু তদ অনুযায়ী আমল করমু আর আল্লাহ খুশি হইবা নবীর তরিকা জানিয়ে আমল করলে আল্লাহ খুশি হইন আর আল্লাহ খুশি হইয়া আমরা রে মাফ করে দিবা আমরা নাজাত পাইব আর যদি না বরাবর হকলে করাই এইবারও আমরা এক ওয়াজ করাই আচ্ছা আলহামদুলিল্লাহ কয়েস মিয়া সাহেব তাই 5,000 টাকা দিছেন ও ওয়াজও আল্লাহ তান সদকারে কবুল করৌকা মঞ্জুর করৌকা দুনিয়া আখিরাতর কামিয়াবি সফলতা নসিব করৌকা সবে হোকা আমিন ওয়াজ আপনার ওয়াজ কোনো ডিউটি নাই জেলা নমাজ পড়া পাশে ওয়াক্তর একটা ডিউটি আছে ওয়াজ করানি ইলা ডিউটি নাই ওয়াজ হইল তালিমর একটা বিষয় তালিম বুঝেন তো শিক্ষা দেওয়া বেটাইনতে বেটিনতে আপনার অনেক তো মাদ্রাসাত শিক্ষা দেওয়া হয় কিন্তু মাদ্রাসাত শতকরা আপনার 2% মানুষেও শিক্ষা করেন না হাসানায়নি যদিও রেঙ্গা মাদ্রাসা 1400 ছাত্র আছেন কিন্তু হিসাব করিয়া দেখো এই অঞ্চলের মাঝে কত লাখ মানুষ আছেন কিন্তু লাখর তুলনায় 1400 বেশি নেই এর লাগে 1% হইতা নাই তাই এত মাস আইলে আমরা বাংলাদেশও বা বিভিন্ন মুসলিম দেশও ওয়াজ হয় গ্রামভিত্তিক ওয়াজ হয় এলাকা ভিত্তিক ওয়াজ হয় মাদ্রাসাতেও ওয়াজ হয় এটার মেইন উদ্দেশ্য হইল যে সর্বসাধারণ মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন জরুরি তাই অন্তত বছর একবার একটা গ্রামের মাঝে একটা ওয়াজ করাইয়া সর্বসাধারণ মুসলমানের কাছে দিনের দাওয়াত খান পৌঁছাইয়া দেওয়া হোক এটা হইল ওয়াজের আরো উদ্দেশ্য এর লাগি এই উদ্দেশ্যর মধ্যে যদি উদ্দেশ্যর মধ্যে আমরা সফলতা আনতে পারি তাইলে ওয়াজ এগুর সার্থক হইব এগুর নাজাতর জরিয়া হইব এগুর পিছনে যত মেহনত মশক্কত আমরা করমু যত শ্রম দিমু যত রকমের অর্থ আমরা ব্যয় করমু সব কিছু নামায় আমাল ও সওয়াব হিসাবে লেখা হইব আমি আপনার সামনে কোরআনে করিমর 2 জায়গা থাকি এক বিষয়ের উপরে 2টা আয়াত তিলাওয়াত করছি এবং হাদিসের ভান্ডার থাকি নবীজির হাদিসের ভান্ডার থাকি বাট্টি একটা হাদিসের টুকরা পড়ছি আল্লাহ পাকে যদি আমার তৌফিক দান করেন এর আলোকে কিছু কথাবার্তা হওয়ার চেষ্টা করমু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এই দুনিয়াত আমরার আওয়া হালি আমরা যে আইছি ইলা নাই আদম আলাইহিস সালাম থেকে আওয়াজ শুরু হয়েছে আর একেবারে ফসমে দি শুরু করতে আগ পর্যন্ত আপনার মানুষ আইবা যাইবা ইসরাফিলর ফুৎকারে সব ধ্বংস হইবা আর এক পর্যন্ত মানুষ দুনিয়াতে আইবা আমরা আগে অনেক হাজার বছর গেছে হাজার বছর গেছে মানুষ আইসেন মানুষ গেছেন আমরাও দুনিয়াত আইছি আমরা আওয়ার মানাও হইল যাওয়ার রেডি করা যাওয়ার রেডি তৈয়ারি নেওয়া এই দুনিয়াত ফাটাই দিলেও বুঝাইলে আপনি বিদেশ আইসেন এই দুনিয়া আমরা লাগি স্থায়ী নিবাস না অস্থায়ী নিবাস সৌকা চাই অস্থায়ী নাইনি ইনো আমরা ট্রান্সফার হয়েছি বাবা আদমর ডাইন ফিট থাকি বাউ ফিট থাকিয়া মানুষে আল্লাহ আল্লাহ জাড়ছেন জাড়িয়া বার করছেন বার করিয়া কইছেন ডাইন গালাতেই যারারে বার করছি এরা জান্নাতও যাইবা আর বাউ গালাতেই যারা বার হয়েছেন এরা দুজখ যাইবা এল্লাই তো দুনিয়ার সকল মানুষ মুসলমান হয় না সকল মানুষে বালা কাম করে না করেনি দেখবা আপনার ওই গ্রামের সকল মানুষ এক জাত নাই কিছু মানুষ পালা কিছু মানুষে নমাজ পড়ে না কিছু মানুষে সুদ খায় কিছু মানুষে ঘুষ খায় কিছু মানুষে মদ খায় কিছু মানুষে জুয়াও খেলায় খেলায় না এর কারণে ই দুনিয়াত আওয়া যাওয়া আখেরাতর খামাই করার লাগে আওয়া যাওয়া বিদেশ ফাটানি হয়েছে আমরা রে এই দুনিয়াও এক বিদেশ মার ফেটও এক বিদেশ
মার ফেরতাই বাড়িয়া দুনিয়াতে ওটা আর বিদেশ বিদেশ যাও দুনিয়া নামি জায়গায় যাও আখিরাতর খামাই করো একবার কইবা সুবহানাল্লাহ ইমান আনার বাদে তোমার নামায় আমাল যে ফাল্লা দি মাফ হইব ফাল্লারে সওয়াব দি ভর্তি করে দিব একবার কইবা এই জমিনও গিয়া সহি নিয়তে আলহামদুলিল্লাহ ওখানোর সওয়াব দি আসমান জমিনর মাঝখানোর খালি জায়গারে ভর্তি করে দিব ওলা খামাই করা যাও আজ মানুষ লন্ডন আমেরিকা যায় ইউরোপ যাইবার লাগি সাগরে দি হাতরিয়া পর্যন্ত যায় সেনে যায় বলে মিডিল ইস্ট গেলে এক মাসে রুজি করমু যত ইউরোপ গেলে 2 দিনে হাফতায় এর চেয়ে বেশি রুজি করতাম পারবো ওখানে লাগি না তো আল্লাহ ওলা এক দেশ আমরা রে পাঠাইছেন কানাডাত পাঠাইছেন কানাডাত মানুষে রুজি করে আমেরিকাত বেশি রুজি করে দুনিয়া নামি জায়গা হইল বুদ্ধিমানের লাগিয়া সবচেয়ে বড় আখিরাতর খামাই করার জায়গা আর আমার লাগান আলুল যারা তারা মনে করবো দুনিয়া হইল বিলাসবহুল আপনার জীবন এই জীবন আঞ্জাম দেওয়ার জায়গা এখানে আপনার সেরা বাই চাইলে আপনার আমলর বাই চাইলে আতাউর রহমান সাহ 5,000 টাকা মাদ্রাসা আপনার এই ওয়াজ দিচ্ছেন আল্লাহ তালা তান সদকারে কবুল মঞ্জুর হরৌকা সবে হৌকা আমিন ই দুনিয়াত আমরা আওয়ার মানাও এলো আমরা আখেরাতর খামাই করতাম আর কোনটার লাগে আল্লাহ কেন পাঠাইছেন এখন আখেরাতর খামাই করতে হইলে তাহা লাগবো ও তাহবারও মেয়াদটা দিয়া দিছেন বেশি লম্বা সময় আমি আপনার লগে মারতাম নাই কতদিন দিছেন কতদিন আমার এই বিচার ডেট আছে দুনিয়ার আপনার কোনো দেশও কেউ গেলে বিচার আপনার একামার একটা সময় নির্ধারণ করা থাকে লেখা থাকে না নি আমরার কোনটা আমরার জানা মতে লেখা আছে না ও জানা লেখা এমন এক লেখা অন্য দিছেন লেখিয়া ইকান সেও করতে পারি না ফির সাহেব পারি না তো ফির সাহেব আমরা কত বড় ফির সাহেব ফির সাহেবেও জানেন না রেঙ্গার সাহেবেও জানেন না নবী মোহাম্মদুর রসুল্লাহ জানেন না তে নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি জানেন না তে ফির সাহেবে জানার কথা আছে নি খৌকা ইস্তেখারা করিয়া খইলিতে পারবা নাইনি ইটা জানতে পারতা নাই আল্লাহ তাআলা 5টা ইলিম খেরুরে জানাইছেন না এগুন সব টান গেছে রাখছেন এর মাজর একটা হইল সে কোন দিন মরবা ইকান সেও জানেন না যদি মানুষে জানতো যে আমি অমুক মাসের 0 তারিখ মারা যাইমু এই তারিখ এইবার 1 মাস আগ থাকি এইবারে দাড়ি উলি রাখিয়া নখুক ফালাইয়া আর এইবারে তসবিহা তো লইয়া যায় নমাজটাই উঠলো না মানে আগের দিন থাকি আসা না এর লাগি কোনো মানুষের নির্ধারিত সময় জানাইয়া দেওয়া হয়েছে না ডাক্তার হলে অনুমান করে কিছু পরিমাণ দেখায় কিন্তু হে নির্ধারিত সময় হইতে পারে না এখন এই দুনিয়াত আমরা একটা সময় দিয়ে আল্লাহ দিছেন ও সময়ের ভিতরে আমরা থাকা লাগবো খাওয়া লাগবো দেখা লাগবো সংসার করা লাগবো ও ওটা আওতাও যে আমরা সংসার করি আর খাইয়ার যেটা আওতা আল্লাহ দিছেন না আমরা উপার্জন করি আর খৌকা আল্লাহ দিছেন আমরার সৃষ্টি নাই আমরার বানাইল নাই আমরার যে বুদ্ধি দিছেন বুদ্ধিবাদ দি ও যে কিলা খাটাইতে হয় খেত কিলা করতে হয় নবী বাটাইয়া খেতি গাইছেন খৌকা সুবহানাল্লাহ গাছ লাগাইন কিলা কোন গাছ কি জাত নাম টাম এটা সব নবী হলোর মাধ্যমে আল্লাহ গাইছেন আমরা মনে করলাম বলে আমরা দেশ তাই গাছ বলে মনে হয় অটোমেটিক আইছে আর আমরা বুদ্ধি আমরা এগ্রিকালচার বলো বাইসা বলে তাই কাইয়া দিরা না না ইটার সূচনা খুদা প্রদত্ত রসুল প্রদর্শিত নবী প্রদর্শিত এক এক যুগে এক এক নবীরে এক এক দায়িত্ব দিয়া দুনিয়াত পাঠাইছেন কিন্তু সব নবীর প্রথম দায়িত্ব আছিল দুনিয়াত গিয়াও মানুষরে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর দাওয়াত দিবাই ফয়লা আর বাদে ও যে সিলাই করা কাপড় আমরা যে কাপড় সিলাই করি খাইয়াত দর্জি টেইলার এরারও একজন নবী শিক্ষক আসলা হোক সুবহানাল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালাম খাইয়াত আসলা তান আপনার ও দর্জি বিগিরির বিদ্যা আল্লাহ তাআলা তানরে দিকে দিলেন না মানুষে কাপড় বিনবো কিলা যদি এই জ্ঞান আল্লাহ না দেন যে ওলা কাপড় ওলা কলার একটা দিয়া গলা হুরু করিয়া বাই বুক গলা বাই ফারিয়া নাইলে হামাইব কিলা গলা বাই আর অন্য গুতাম লাগাই দিলে হইব ই বুদ্ধি ফয়লা যে আবিষ্কার যে করছে ইটা হইতে হইব না নি ই বিষয়ের আবিষ্কারক আও বিষয়েরও আবিষ্কারক খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হল দিয়ে আল্লাহ তাআলা তাই কইছে প্লেন উড়োজাহাজ আজ দুনিয়ার কত আগুয়াইছে এই যে প্রযুক্তি আগুয়াইতে চান্দ গিয়া বসবাস করার চিন্তা ভাবনা করেন ইটা সকলতা এবং কোনটাও নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা যতটা শিক্ষা দিছেন এর কোনটাও এবং আপনার প্রকাশ পাইছে না আরও প্রযুক্তি বাড়ব আপনারা মনে করেন প্রযুক্তি বাড়ি গেছে হাতে হাতে মোবাইল অন্তাকি একলগে আমেরিকা দেখা যার
ও শেষ না, না আরো বাড়াবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাকে মেরাজর রজনীতে বয়তুল মকদিস অননিয়া অন্তাকি সব নবী রসুল রে দোলা করিয়া আর রসুল্লাহ রে দি ইমামতি করাইয়া আর এরপরে আবার নবীজি পৌঁছিবার আগে আগে আদম আলাইহিস সালাম গেছেন গীতান জাগাত, হযরত ঈসা আলাইহিস সালাম গেছেন গীতান জাগাত, মুসা আলাইহিস সালাম গেছেন গীতান জাগাত। আমরা তো আলি ওয়াজ করি আমরা নবীর ফৌকিয়ত, এটা নবী রসুলের কোনো ফৌকিয়ত নাই, এটা সব হইল আল্লাহর ক্যাপাসিটি। হোক সুবহানাল্লাহ। আমরা নবী গেলা ইয়া ফয়লা আসমানও নবীরে ফাইলা, দুসরা আসমানও হৌ নবীরে ফাইলা, হিবাই ওয়াজ হয় আমরা যে সব নবী রসুল আইসেন বাইতুল মকদিস। আর অন্য আওয়ার বাদে রসুল্লাহ 2 রাকাত নমাজ পড়াইছেন ইমাম সাহেব হইয়া, আর তাইন খরে থাকছেন। আর এর বাদে রসুল্লাহরে দুধ এবং মদ আনিয়া দেওয়া হয়েছে। রসুল্লাহ দুধরে পছন্দ করছেন আর মদর বোতলরে হরাই দিছেন। আর জিবরিলে বাদে কইলা সাবতাল ফিতরতা, সঠিক সিদ্ধান্ত তুমি নিছ। ইকান খরিয়া খাইয়া হইয়া এর বাদে আপনার আর একটা যানবাহন আইল, অগুর মাধ্যমে ভ্রমণ করলা, সৌরজগৎ ভ্রমণ করিয়া আল্লাহ পাক আল্লাহ একেবারে ফয়লা আসমান নবীজি গেলা। জিব্রাইলে কইলা দরজাত আপনার থালি দিলা, দেওয়ার পরে দরজার যে সময় কটকটাইলা আপনার ঠুনকা মারলা। এখন ফিরিস্তায় খাজিনুস সামা আসমানের দারোগায় কইলা খেয়ে বলে আপনি জিবরিল বলে তোমার লগে খেয়ে বলে আমার লগে অমুক বলে তানরেও কিতা তলব করা হয়েছে নি, তানরে নবী বানানি হয়েছে বলে অয় বলে দরজা খুললো, দরজা খুয়াইলা। এর বাদে গিয়া দেখলা এক নবী, এর বাদে দুসরা আসমানও বলা। তে দেখা গেল ই নবী হল আইলা বাইতুল মকদিস, আবার ই নবী হল নবীজি পৌঁছিবার আগে আগে জাগাত কিয়া পৌঁছি গেলা। হোক সুবহানাল্লাহ। এটা খেয়ে পৌঁছাইছেন আল্লাহ পৌঁছাইছেন। এই নবী হলরে গিয়া দেখা হইল এই নিয়া মারহাবা মারহাবাম বি আখিস সালেহ নবিয়্যুস সালেহ খেউ ইবনুস সালেহ, আদম আলাইহিস সালামে ইবনুস সালেহ হইলা ওয়ান নবিয়্যুস সালেহ হইলা, রাসূলুল্লাহরে ধন্যবাদ দিলা। যাইতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল নবীর সাথী। আর সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরিলে কইলা আমারও বর্তমান পর্যন্ত আদেশ, এর উপরে দিয়ে আমার যাওয়া নিষেধ। এখন আপনার লাগে আলাদা স্পেশাল একটা যানবাহন আইব, গিয়ে আপনারে লইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। শূন্যে এখন আলিও পেলেই নু চলে, নিচটা কি উপরে দিয়ে উঠার এখন কোনটা চলছে নি, আসমানও যাওয়ার কোনটা চলছে নি। ওনে বানাইছে তারা কিতা আপনার মধ্য আকর্ষণ নিয়ে অন কিতা গাঁঠি বানার, তো হনটা কি আরো উপরে তোলা যায়, হন গিয়া গাঁঠি বানায়। আও গাঁঠি কোনো গিয়ে বানাইতো পারলো না। মানে আমার আল্লাহ যদি মধ্য আকর্ষণ আর দুনিয়ার এই যে এটারে যদি এই যোগ্য না বানাইয়া রাখতা। হোক সুবহানাল্লাহ। আকাশও এমন জায়গা এমন ভঙ্গিমায় আল্লাহ বানাইছো, নিনো খেউ গেলে কি তল মুখাও লামতো নাই, উপর মুখাও লামতো নাই। তারাও যে মহাশূন্য যে রই যার গিয়া মনে করি তারার বুদ্ধি দি না, না তারা টেরাই করি টেস্ট করি দেখছে মধ্য আকর্ষণও গিয়া হলে পজিশন ইনো কোনটা গেলে গিয়া থল মুখা করতো নাই। ও কোনো বলে যায় কি হনো গিয়া হনো শখ দিন বেড়া চেরা করিয়া বুদ্ধিবাদ্যি করিয়া চিনি ফকটা তুলিয়া আনিয়া হয় আমরা গেছি গিয়া ইগানো থাকা যাইব, সেও কয় থাকা যাইতো নাই, কোনো সময় হয় থাকা যাইব, তা গফরের নানি। তো আমার নবীজি যতখানো গেছেন এর 100 ভাগের 1 ভাগও এখনো প্রযুক্তি বুঝতে পারছে না, পারছে নি হোকা। তো এইটারও সূত্র কোরআন মজিদও আছে। আল্লাহ তাআলা বিমান যে বিমান মানুষে বানায়, বিমান বানায়, বিমান যদি কোরআনে করিমের মধ্যে বিমানের মাথা আল্লাহ তাআলা আলোচনা করতে না, তে মানুষে এগুলোর সূত্রও পাইল না। কোরআনে করিমের মধ্যে 2-3 জায়গা আল্লাহ বিমান, বিমানের নাম কিতা আরবিতে বিমানটা কিতা কয় তৈয়ারা নাইনি, তৈয়ারা। তো দেখো গেছেন তৈয়ারার কথা কোরআনও আসেনি। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এখন কয় রে আল্লাহ কইরা ওরা কি এই আরবের মানুষে কি দেখে না বড় বড় ফাঁকি বহুত উৎসাহ যায় গিয়া হনো ডাকনা উগনা চালিয়া আর আটে হকুনে দেখুন যেন কত উৎসাহ আটে আর ডাকনায় বাড়িয়ায় না কোনটা না ওলা মেলিয়া আটের খো খরের খরেন না হরেন না। হকুনোর অত পাওয়ার অত এহসাস আল্লাহ দিয়া দিছ দেউগা প্রায় মাইল খানি কুফরে হইব, কিন্তু হনটা কি কেন মরা গরু গ্রান ফাইলায়, ফাইলাই না ফাইলায় না। এর বাদে তারা মরা গরু একটা খায়নি না খায় না ইয়া হে অত উষার মাঝে কিতা দিয়ে পেট্রোল কতক্ষণ লইয়া উঠছে ন ডাকনা দিয়েও বাড়িয়ায় না কোনটা না ও মেলছে আর ও মেলা রয়েছে আর ও শূন্যর উপরে রয়ে গেছে। আল্লাহ কয়নি তারে আমি আটকাইয়ার আছে, সেও আটকাইছে না আমি আল্লাহ আটকাইয়া
মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এখন তারা বিজ্ঞানী হলে কইল তে দেখিছেন অন্য যদি ফাঁকি গিয়া বলা অবস্থান থাকতে পারে তে আরো উপরে দি গেলে আরো টাকার উপযোগী ভালো হইব। ও দেখুন যেন যত বড় বিমান হয় অত বেশি উপরে দি যায়, যায়নি না যায় না? সেনে ইগুর বার বেশি, ইগু বেশি উপরে দি গেলে তার ভারসাম্য আপনার ই বারে রাখতে পারবো, গতিকে ইগু আরো উপরে দি যায়। হুরু বিমান আইন দেখুন যেন বেশ উপরে দি যায় না, যাইতো কি পারে। মধ্য আকর্ষণ রে আল্লাহ তালা উপরে এমন ভঙ্গিমায় রাখছেন, দেখুন যেন আপনি আগুন করেন যদি তে দেখবা দুমা উঠে হালি উপরে দি যার, হালি উপরে দি যায়। বুঝা গেল উপরে দি ঠানার একটা মাদ্দা আছে। এখন দিন দেখছেন নি দুমা আপনার তলে দি যাইতে, দুমা কুম্বায় দি যায়, বাতাসও নাই কুন্তা নাই, দুমা দেখবা সাবু দইয়া উপরে দি উঠে। আর বাতাস হইলে বাতাসে বাড়ি মারি হবাই নেই, হবাই কতক্ষণ নিয়ে আনলেও দেখবা হে উপরে দি উঠে, হে আলি উপরে দি উঠে। এর লাগি তারা বুদ্ধিবাদ্যি খাটাইয়া আল্লাহর আয়াতরে তারা আপনার সামনে রাখছে। আর আয়াতরে সামনে রাখিয়া ওগুরে ইংলিশে অনুবাদ করি 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 বুদ্ধিবাদ্যি খাটাই খাটাইয়া কইল কোনো কলে যদি লাফ মারি উঠি যাইতাম পারি আর উঠিয়া যদি এক রেইছে অন যাইতাম কি পারি। তো ইনো গিয়া আনলে দেখুন যেন আপনার প্লেনে যারা সফর করেন উঠতে নামতে সেউরে খাইবার কথা কয় না, কয় বেল্ট বান্ধ। আর আকাশও তার যে স্তর আছে স্তরও গিয়ে আনলে হলতা কয়ে চারিদেও কোনো বাধা নাই। এখন যেমন গরম হইতেছ আপনি নিরাই, কোনো লড়া ছড়া নাই, খুনতা নাই, যেমন বোঝা যায় মাহুরের ঠঙ্গি তৈয়া বইছ, কোনো লড়া নাই, এখানে জায়গাত কেছে কি। এখন আলি আগমুখেও যাইব, যেমন বোঝা যার হে জায়গাত বইতাছে, লড়েরও না ছড়েরও না আঠেরও না, কোনটা হলে নারী হুম আওয়াজ আর ইয়া হুম দৌড় হৌকা সুবহানাল্লাহ। ও যে আল্লাহ কইছুন ইনো গিয়া হানলে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমানে ইতারে এই ফাঁকি হলরে রহমানে মহাশূন্যে রাখিচ্ছে। তে তো ইনো যেও যাইব তারেও মহাশূন্যে রাখবা। ও গবেষণা করি 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 প্ল্যান বানাইছে, বানাইয়া আমার আল্লাহর এই মধ্য আকর্ষণ ব্যবহার করে, তার কোনটা নাই ন আমার আল্লাহর মধ্য আকর্ষণ। এর লাগে বিমানেরও পথ আছে, যেসা পথে দি ছাটা যায় না আউরি লাগি যাব। আপনার কম্পিউটারও এটা বিমানের পথ আছে, সিটর করে 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 বিমান কেন আর দেখুন যেন দেখা যায় যে অন আর ও যার হবাই যার। একবার আমরা আপনার সৌদি আরব জিদ্দাটা কি আমরা ডাইরেক্ট লইয়া আইলো সিলেট, আমরা সিলেট ফ্লাইট আছিল, সিলেট অনলা মাইতো। এখন সিলেট আইলো যদি আইয়া ওলা আপনার ইয়ে আছিল কুয়াশা, ওলা কুয়াশা রাইত আপনার এই সময় 12টা বাজি গেছে, 12:30। সিলেট আইছে আমরা দেখি আর সিলেট দিয়ে আইছে হে দুই ন আইয়া কয়েক চক্কর দিছে, ওলা চক্কর দিছে, দিতে 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 রানওয়ে হে দেখছে না, না দেখি আবার হে আপনার ওনার মধ্যে আপনার লাইন রেডি করছে, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। যোগাযোগ করছে যে ঢাকার রানওয়ে ক্লিয়ার আছে, হনলাম তাই এবার ভাই, কিন্তু সিলেট আর লামা যাইতো নাই। আবার আমরা সিলেট থেকে লইয়া গেছে কেন হোকা ঢাকাত, হিনো নিয়াও আধা ঘন্টায় লইয়া গেছে গে, নিয়া লামাইছে, লামাইয়া আবার আমরা হোটেলও নিচে নিয়া রাখছে, বা 10 দিন সকালে দিছে ফ্লাইট। তে দেখা গেল আমার আল্লাহর ওলা ক্যাপাসিটি আছে, তুমি বিজ্ঞানীয়ে যতটাও করো তোমার লামতেও দিতাম না, আমি খালি নাই খালি কুয়া 4টা পাঠাই দিব, হোকা কুয়া 4টা দিয়া হলরে ও কেজু বানাইয়া তো রাখবো। ও কুয়া 4টা দিয়া দিলে কুয়া বুঝলা তো আপনার গাউগলি ভাষা হইল কুয়া। ও যে সকালবেলায় যে ফোড়ে এটা কুয়া নাইনি, কুয়া 4টা দিয়ে আমার আল্লাহ পথ অন্ধকার করি তো রাখেন। গাড়ির আপনার লাইট মারলে কুয়ারে অতিক্রম করতে পারে না, ও জাগাত পাওয়ার রয়ে যায়, আগুয়ে না, দেখে না। এর লাগি দেখুন যেন কুয়ার সময় গাড়ি যে রেল যে সময় যায় ওই সময় লাইট জ্বালাইয়া যায়, লাইট জ্বালাইয়া যায়, এর বাদেও দেখে না, কারণ কুয়া এত অ্যাকশন কুয়ার মাঝে। অথচ কুয়ার হেরে দিয়ে আমরা আড়তাম পারি না, কুয়ার মাঝে অত পাওয়ার। আল্লাহ মামুলি জিনিসের মাঝে পাওয়ার রাখছে, দুনিয়ার মানুষরে বিলকুল একেবারে পঙ্গু বানাই পারলে। এ দুনিয়ার মানুষ উড়াল দি যদি আসমানে দিও যাস কি তুই আমার কাছে দৌড়াত আস, তুই অনেক সময় পারতে নাই, অনেক সময় দেখুন যেন রাস্তা আড়াইলায় প্লেন আকাশে উঠার বাদে আল্লাহ মাঝে মাঝে ইটা খরাইন খেনে খরাইন যে হে মনে করবো আমার অকলতা মনে হয় শিকিলেইছে দেখিলেইছে অকলতায় করিলেই তো পারবো না, না ও দেখ 10 বছর বাদে ফেল মারলে তুই, ও দেখছিল ইয়া লামতে পারলে না, দৌড়াইয়া ডাকাত গেলে তোরে লাম্বার আমি সুযোগ করে দিছি না।
এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল সব আল্লাহর গেছে দরাত। ই দুনিয়াত আমরা আইছি আখিরাতর খামাই করার লাগি। খামাই করতে হইলে কিছু করতে হইব আর কিছু কাম থাকি বাঁচতে হইব। হালি যদি আলি বালা কাজ করার আদেশ হইতো আর বাদ খাম থাকি যদি আপনার নিষেধ হইতো না, তো এইগু পরীক্ষা থাকলো না অনেক। সেখানে আমি কই আপনার আরে যদি ইসলামে কইতো বাবা তুমি নমাজ পড়িয়ে রব 5 ওয়াক্ত নমাজ পড়িলেও আর তোমার যেথা মনে চায় ওটা করো, সমাজ শান্তি হইব নে হোক আছে। যেটা মনে চায় ওটা করো, এর মানা কুকীর্তি করো, নাও দৌড়াও, গরু মাইর খরাও, বেঠি মাইর খরাও, বেঠা মাইর খরাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও, সমাজও শান্তি হইব না অশান্তি বাড়ব? ও কইছে নমাজও পড়িস চুরি বাদ দিতে হইব, নমাজ পড়িস জুয়া বাদ দিতে হইব, নমাজ পড়িস ঘুষ বাদ দিতে হইব, নমাজ পড়িস সুদ বাদ দিতে হইব, নমাজ পড়িস মার লগে আচরণ বালা করিস, নমাজ পড়িস বাপর লগে বালা আচরণ করিস, নমাজ পড়িস মানুষরে কোনো কষ্ট দিস না, নমাজ পড়িস মানুষের কোনো ইজ্জত আঘাত দিস না, নমাজ পড়িস মানুষের হক খাইস না, নমাজ পড়িস ঘুষ খাইস না। বলে না বিষয়টা? খেনে আল্লাহর মনস হইল এই জমিনও আমার বন্দা তো বাঁচতে হইব কতদিন, তে আমার জমিনও বাঁচতে হইতে হইলে শান্তিতে থাকা লাগবো। তে শান্তিতে থাকতে গিয়া করণীয় কাজ আর নিষিদ্ধ কাজটা কি বর্জিত হইয়া থাকতে হইব, বাঁচিয়া থাকা লাগবো। নিষিদ্ধ কাজ বাদ না দেওয়া পর্যন্ত সমাজও শান্তি আসতে পারে না। এখান খেয়ে জানেন আল্লাহ জানেন। গতিকে কিছু করণীয় কাজ করার আদেশ দিছেন আর কিছু বর্জনীয় কাজরে বর্জন করার আদেশ দিছেন, ঠিক না? এখন যদি একজনে করণীয় কাজ সাধ্য অনুসারে করে আর বর্জনীয় কাজ বাদ দেয় না, সমাজ শান্তি হইব নি হোকা? আপনি দাড়িও সুন্দর করে রাখলাম, আমিও রাখলাম, পাঞ্জাবিও ফিনলাম, কিন্তু মিশা মাছ ছাড়লাম না। আচ্ছা আমরা যদি বাংলাদেশের মানুষের যদি মিশা মাছ ছাড়ি না, জিন্দেগা নিয়ে শান্তি আনতে পারবানি? একটা জিনিস এক্সাম্পল, একটা জিনিস, যদি কোনো আসামি এবং বিবাদী এবং আপনার বাদী দুইজন মানুষের যদি মিশার আশ্রয় লয়, বাদীও লয় বিবাদীও লয়, মিশার আশ্রয় লয়, জজে তার বাপেও পারতো না অন্তত 5 বছর আগে মামলার নিষ্পত্তিটা না পারবনি। কইব ভায়োলেশন করিলে মুখ্য উৎপত লাইলিম, হিনো গিয়া আরো ঠাট্টা বেইমানি মামলা একটা আনয়ন করব। হিনো যাওয়ার বাদে যদি দেখে আওখানো মামলা পাইতো না, আরো কতখান আনিয়া দলিল কতটা মিশামিশি আরো কতটা এড করবো, করবই না করতো নাই। এর লাগি মিশা মাত কইছন হে বন্দা হালি হাসা মাতলে তুই হালি নমাজ পড়লে হইতো না, মিশা মাত ছাড়তে হইব। এর লাগি নিষিদ্ধ যত খাত শরীয়তে কই দিছে, যত সময় পর্যন্ত এই জাতীয় সব নিষিদ্ধ কাজটা কি হে বিরত থাকতো নাই, করণীয় কাজ করলে তার সমাজও শান্তি আইতো নাই। হজ করলা, রমজান শরীফ আইলে রোজা রাখলা, হজ করলা রোজা রাখলা মিশা মাছ ছাড়লা না, হজ করলা রোজা রাখলা গুনার খাম ছাড়লা না, হজ করলা রোজা রাখলা নাও দৌড়ানি ছাড়লা না, হজ করলা রোজা রাখলা ডেখামাই ছাড়লা না, হজ করলা রোজা রাখলা সুদ খাওয়া ছাড়লা না, হজ করলা রোজা রাখলা আপনি কিতা ঘুষ খাওয়া ছাড়লা না, হজ করলা রোজা রাখলা জুয়া খেলা নিও ছাড়লা না। শান্তি আইব নে হইকা? জুয়ায় মানুষরে করে কিতা জানেননি? জুয়ায় মানুষরে ওলা এক দিয়ানোর মাঝে ফেলায়, আল্লাহর জিকির তাকিয়া এবং বিশেষ করে নমাজ তাকিয়া মানুষরে বেখবর বানাইলে করেন না করে না? বেটা এই দ্বন্দ্ব বইব কিলা ছক্কা মারতো আর কিলা টাকা 5,000 দাও ধরছে অগুন ভাইতো। এখন ও দিয়ানো কোনটা লইতো কোনটা দি মারতো আমি তো এটা দেখছিও না, জানি না, অনুমান করি মাতিয়ার। এখন এই দিয়ানো থাকতে 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 অনেক সময় দিয়ানো ধরে বাদে হকলটি রাইয়া পুলিশে আথরা লাগাইয়া লইয়া যায়, যায়নি না যায় না? কারণ এই তার খবর না, ও খবর সব খবর বাদ দিলাইছে, ও খবর হে হামাই গেছে। আল্লাহ কইরা ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। কইরা শয়তানে চায় তোমরা রে জুয়া খেলা শিকাইয়া আর তোমরা রে কিতা করা মদ খাওয়া শিকাইয়া চায় তোমরা রে কি করতো আপসর মাঝে তোমরার মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতো, হিংসা সৃষ্টি করতো, এগিয়ার গুড়ে মারতায়, এগিয়ার গুড় বিরোধিতা করতায়, আর বিশেষ করে আল্লাহর জিকির তাকি হরিয়া থাকতায় আর নমাজ তাকি হরিয়া থাকতায়। এটা দেখো গেছেন জুয়ায় আর আপনার কিতা মদ খাওয়ায় ইটা ওয়নি না হয় না? বেটা ঠা লইয়া পড়ি থাকে, লন্ডন আমেরিকা ঠা লইয়া সেসিত পড়ি থাকে, ঠান্ডা কই গরম কই বুধবাই না, রাস্তা তো নগু ফেলাইল হগুয়ানো ফেলাইল হগুয়ানো ফেলাইল হলো না? এটা কি করছে? আমার আল্লাহ বহুত আগে হইয়াচ্ছে।
এর লাগি নিষেধ করছেন যে তোমরা ঠাল হয়ে যায় ভাই অকলটি এগিয়ার ঘুরে মারিলেই ভাই চাক্কু দিয়ে এগিয়ার ঘুরে গেতিলেই ভাই বউ ছাড়ি দিবাই মা খেয়ে বইন খেয়ে বউ খেয়ে পরিচয় করতে করতে নাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিব। তাই নমাজ পড়ো জুয়া ছাড়ো, নমাজ পড়ো মদ ছাড়ো, আছে না? এর লাগি করণীয় কাজ আপনি কর্তা, করণীয় কাজ করার কুল্লি তৌরে আদেশ নাই, কিন্তু বর্জনীয় কাজ রে বর্জন করা কুল্লি তৌরে আদেশ। এই জিনিসটা আমরা বোঝার দরকার। কিছু মানুষ আছে আলি সোয়াবর মানুষের আলি সোয়াব শঙ্কই বরিয়া বস্তা বরিয়া বাড়াল বরিয়া উগারনিয়া থোয়ার সোয়াব আলি সোয়াব সোয়াব করার ইটা সব সোয়াবটা কিয়া কুয়াতে নেকি নাদারি বদবকুন নেকি করার বাগে বেড়ে না তেরে বাবা আগলস বইতা বদিখান করিস না, ও গইল বড় ফিরসাপ, বড় ফিরসাপ। ইবাই সুবহানাল্লাহ ডেইলি 10,000 20,000 মাররার হিবাই আপনার সুদ টেকা দিরা খাম আইবনি যাইতে পারবানি আউবালান ব্যস্ত যাইতে পারবানি সুব খাওয়া লাগবই না লাগতো না। ই সুবহানাল্লাহ টানিয়া লইয়া যাইতে পারত নাই, ই সুবহানাল্লাহর ই ওজন নাই, সুদর যে ওজন ই সুবহানাল্লাহর ওজন নাই। এর লাগি সুদ বাদ দিয়া ইয়া সুবহানাল্লাহ একবার খিনোর সাথে পড়ো উফাল্লা বরি যাইব নাকি। সুদ বাদ দিয়া একবার আলহামদুলিল্লাহ পড়ো, আসমান জমিনের মাঝখান নাকি দিয়ে আমি আল্লাহ ভর্তি দিলে। এর লাগি ভাই যত আদেশ আল্লাহ দিছেন আমরার ফায়দার লাগি, যত নিষেধ করছেন আমরার ফায়দার লাগে। দেখো কে ইজাত আল্লাহ, ইজাত দানবীর, ইজাত দানশীল, দুনিয়ার কোনো মানুষ নাই ইন্টারেস্ট ছাড়া দান করে, একমাত্র রব্বুল ইজ্জত ইন্টারেস্ট ছাড়া দান করে। হোক সুবহানাল্লাহ। যদিও কোরআনে কইছেন আমি জিন্নাত এবং ইনসান রে বানাইছি আমার ইবাদতর লাগি, কিন্তু ইবাদতর লাগি আমার ইবাদত আল্লাহর ইবাদত আমরা করি, কুরবানি দেই, যাকাত দেই, রোজা রাখি, সব আল্লাহর ওয়াস্তে না, আল্লাহর ওয়াস্তে নাই। কিন্তু ইকনাইতে যে সওয়াব হইব সওয়াব খানাই আল্লাহ নিবা না, আমার নামে আমাল লেখা হইব। হোকা তে লাভ খার হইল আমার হইল না, ইন্টারেস্ট হই আল্লাহ কইলে আমার ইবাদতর লাগি বানাইছি, কিন্তু যা খামাই হইব রুজি হইব হলটি আমার সঙ্গত কি আমাইব, লাভ কেন? ইন্টারেস্ট বিহীন দানশীল, ইন্টারেস্ট বিহীন দেনেওয়ালা জাত হইলা একমাত্র খে আল্লাহ আল্লাহ আল্লাহ। এর লাগি যাতে দুনিয়াত আপনারে সুযোগ দিলাইছে, আখেরাত এক যারা ছাড় দিত নাই। আখেরাত খুব মান্নু কিসাল হিসাব উজ্জিবা, মান্নু কিসাল হিসাব হিসাব উজ্জিবা, যার হিসাব রে কড়াকড়ি করা হয়ে যাব, অবশ্যই শাস্তির সম্মুখীন করা হয়ে যাব। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল হিসাব ইয়াসিরা, আর একটা হিসাব হইব সহজ হিসাব, আর একটা হইব কঠোর হিসাব। হিসাব ইয়াসিরা আল্লাহর জানা আছে, খার বিশ্বাস লিগেল আছে, আর ইটা আল্লাহর জানা নাই নি। ইটা কিতা মনে হরইনি ও দুনিয়ার এমিগ্রেশন ওটা আল্লাহর জানাও আছে সবটা। লিহাজা যারা ডানপন্থী এরার হিসাব সহজ করিয়া দেওয়া হয়েছিল, এরা আসানির সাথে ডাইনা তো আমলনামাও পাইলিবা, ডাইনা তো আমলনামা পাইলেও তো বুঝা গেলে এরা হিসাবটা সহজ হইব। আর বাউয়ে তো আমলনামা ফানেওয়ালা হলোর হিসাবটা কঠিন হইব। সুদ খাইলেও বাউয়ে তো আমলনামা পাইবাই, ঘুষ খাইলেও বাউয়ে তো আমলনামা পাইবাই, সুবহানাল্লাহ 46 লাখ বার ডেইলি পড়লেও বাউয়ে তো আমলনামা পাইবাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাও দৌড়াই ভাই বাবা অকল ভাই অকল নমাজর আসরের নমাজ যাইব, জোহরের নমাজ যাইব, এরপরে মানুষে আল্লাহর জিকিরটাই বিরত রাখবার, গোল দিয়া হারলে নাও জয়ুয়া হারলে গুট্টুর গুট্টুর দেখাইবা, আর কইবা আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল, কইনি না কইন না আল্লাহ রসুলের পারমিশনও আসেনি। এর লাগি ইটা করলেও দেখা দি ডেকি দি মায়ের করাইলেও আপনি যাইবা, জোয়া খেলাইলেও বাবু তো আমার নামা পাইবাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। গুনার কাম করলেও আপনি আটকা পড়বাই। আপনি 100 বছর বাঁচিছ, একদিনও সরকার বিরোধী কোনো কথা কইছ না, আখটা একদিন এক ওয়াজ সরকার বিরোধী খুব কঠোর বয়ান দিলাইছ, আপনি আসামি হইবাই না ওইটাই নাই খোকা। আপনি ওলাখান আপনার জিন্দেগানির মাঝে সবটা ঠিক আছে, কিন্তু ঘুষ খাওয়ার অভ্যাস, আপনি এক মামলার আসামি, ও মামলায় আপনার কৌটো মামলা হয়ে গেছে, ফিরিস্তাও হইবা ও এরা হইলা আপনার, এরা লেখক, এরা হইবা কিতা আপনার খোকা, ও যে আপনার পেশকার, এরা আপনার এই গোয়েন্দা হলে লেখরা রিপোর্ট পেশ করা হইব, লগে লগে সঙ্গে সঙ্গে আপনারে বাবুত আমলনামার ঝুঁকা ব্যবস্থা করা হয়ে যাব। কারণ আপনি জুয়া খেলছেন, সব ঠিক আছে, জুয়া খেলছেন সব ঠিক আছে, মদ খাইছেন সব ঠিক আছে, জিনা করছেন সব ঠিক আছে, বউরে ফর্দায় রাখছেন না সব ঠিক আছে, আপনার ফুলিরে ফর্দায় রাখছেন না সব ঠিক আছে, আপনি এতিমর মাল খাই লিছেন সব ঠিক আছে, আপনি অন্যায় খামো জড়াই গেছেন সব ঠিক আছে, মাদ্রাসা তো চান্দা দেন, আর গানও আপনি চান্দা দেন, খেলা তো চান্দা দেন, ও মামলা হয়ে গেছে একটা।
আমার মাথাখানায় বুঝলানি আপনারা বহুত ওয়াজ করছি, বহুত ভঙ্গিমায় হলে আরো জাতর ওয়াজ করতাম সেইয়া। ইটা আপনার আল্লাহ এখানে আদেশ দিল, ও দৌকা কইতে সাহায্য করিও বালা খামো, বাদ খামো করিও না। দেউকা ইবা এখন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওখান কইতেও তো বুঝা গেল না নি, ওখানে লাজিমে আর তরজমা আল্লাহ কইল বালা খামোর সাহায্য করিও এখে অন্য। তে ওখানে তো বুঝা গেল না নি বাদ খামো সাহায্য করিও না, আংশিক বুঝা গেছেই না গেছে না। তদুপরি আল্লাহ আবার দুয়ারিয়া করিয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে বাদ খামো তুমি দাইন সাহায্য, গুনার খামো কোনো সাহায্য করিও না, একে অন্য কোনো হেল্প করিও না, একে অন্য কোনো রকমের এয়ানত করিও না, কারণ ইখান আমার নিষেধ। করণীয় কাজ সাধ্য অনুসারে করা ওয়াজিব, আর বর্জনীয় কাজ পরিপূর্ণরূপে বাঁচিয়া থাকা ওয়াজিব। আমার মাত বুঝছেন? করণীয় কাজ সাধ্য অনুসারে করা ওয়াজিব। মা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাস্তাতা'তুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। নবীজি কইরা আমি তোমাদেরকে যা আদেশ দেই তোমাদের সাধ্য অনুসারে পালন করিবাই, এবং যতটা থাকি তোমাদের আমি নিষেধ করতেছি কুল্লি তৌরে এত্তাকি বিরত থাকবাই। বুঝছেন নি বিষয়টা? বলে জুয়া নিষেধ করছেন, তে আমরা আচ্ছা এক দুই দিন খেলাইলেই মাঝে মাঝে খেলাইমু, মাঝে মাঝে খেলাইতাম নাই, ওলানি বিষয়টা। আচ্ছা জুয়া নিষেধ করছেন, আমরা ভাল বান্দিয়া একেবারে 12 মাস খেলাইতাম নাই, মাসে জানতে ঈদে বাত্তিয়ে খেলাইমু। ঈদের সময় মানুষে ফুর্তি করে, হায় রে মুসলমান, ঈদ রে ঈদ খোয়া যায়, মানুষরে আল্লাহ দুয়ারা মাফি দেন। এখন ঈদর মানা কইছে কি গিয়ে তারে খইয়া দিছে, ঈদর মানা খুশি করা, ও এক খুশি করে। এখন আপনার হেও যাইব পাল্লারও, হে যাইব বাই দিয়া টিকনিকো খেলাধুলা দেখা মাই দেখি মাই ওটা দিয়া খুশি করে। গান বাজনা আপনার সারা রোজা মাস দেখবা আপনার গানুন বেশ বাজান না। আর ঈদর দিন থাকি যে আপনার দিল আর কি আপনার সেইবারে কইল আজ খুশির দিন বা খুশি করিয়ে কি গিয়েই গাইছে, এটা কি গিয়েই তা তর্জমা করে ঈদ। মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবী আলাইহিস সালাম ফরমাইরা কইরা যে আল্লাহর ইমানদার বান্দার বান্দিয়ে ঈদর দয় রাত জাগিয়া সবে কদরুল্লাহ খান ইবাদত করব, আর এশার নামাজ ফজরের নামাজ জমাতে পড়ব, আর সারা রাত আল্লাহ আল্লাহ করিয়া কাটাইব, কইন কাল কিয়ামতের দিন সকল বেহুশ বেকরা রই যাইবা, দিল মরি যাইব, কিন্তু ও দিন তার দিল ছাঙ্গা থাকবো। হোগা সুবহানাল্লাহ। কইন এই দিনও তার দিল মরতো নাই। আর রেওয়ায়ত আছে দয় ঈদর দিন সবে কদরের মর্তবা রাখে। হোগা সুবহানাল্লাহ। আমরা রয় কিতা জানি, বহুত মানুষে দেখাবো হামাই ঈদর রাইত ইয়া হারলে আলি সুরুজ আলি চান দেখা হয়েছে নি, বা চান দেখা হয়েছে নি, বলে চাচা দেখা হয়ে গেছে, আইও ও গাইড লইলা বাড়িত খুশি করতা। ও রাইত চুপ মারার সময় আপনি ও রাইত অনতা হৌকা চান দেখা হয়ে গেছে নি, বলে হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ, আজ তো সবে কদরের মর্যাদাওয়ালা এক রাইত আমার ভাগ্যে জুটছে। আর আল্লাহ নবী ফরমাইছেন দয় ঈদর রাইত যে জাগিয়া ইবাদত করব, কিয়ামতের দিন অকলর দিল মরব, কিন্তু তার দিলই সময় জিতা থাকবো। হোক সুবহানাল্লাহ। এখন আমরা খুশি করতাম, হান্দেশ খাইতাম, হান্দেশ এর লাগে হান্দেশ খাওকা নিষেধ নাই, ফব খাওকা নিষেধ নাই, নমাজ পড়ি খাওকা, পর্দা বিধান পালন করে খাওকা, আনন্দ করৌকা, মিঠা মিঠা মাত মাতৌকা, বন্ধু বান্ধবরে লইয়া আউকা, একজনে আরেকজনে এক রোজাদারে আনি আপনি সকালে বলে বা এক মাসে আই সকালে খাই, আর তুমিও আও খাইতাম, দুইজনে খাইতাম। এক মাসে দিনও খাই, আর দিনও খাইছি না কোনো দিন, এক মাসের মাঝে খাইছি না, আইজ খাইতাম। ও তার নাম হইল ফুর্তি। নয়া খাবার লাগাউকা সুন্দর করিয়া, আস্তা রোজা মাস নমাজ নাই, আর ঈদর দিন আপনার নয়া স্তরি দিয়া হাজাইল ফড়াই দিয়া আপনাকে লাগে আগর খাতার অমুক মিয়া তো কি তৈব 10,000 ঈদর নমাজে এক ফজরের নমাজের লগে ভরে আইব নি। ঈদর নমাজ আমরা হানফিয়ার মজহব ওয়াজিব, আর সারা উলামায়ে কেরামর মজহব সুন্নত। আর ফতোয়া দিয়া যায়, আর আমরা হানফি মজহব ওয়াজিব, আমরা হানফি নাই নি, এলাই আমরা ঈদর নামাজ রে ওয়াজিব হই। আর তামাম উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে ইমাম শাফি সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল সব সহ লাগাইয়া সবর গেছে হইল ঈদর নামাজ সুন্নত। দয় ঈদর নামাজ কিতা হোকা সুন্নত। এর লাগিয়া ও যে কুরবানি, ও যে একটা কুরবানি তো বলা আমরা হানফি ইমাম আবু হানিফা সাহেব কইছেন ওয়াজিব কুরবানি করা, আর সাহিবাইন সহ লাগাইয়া তারা জুমহুরের রায় হইল কুরবানি করা সুন্নত।
কিন্তু দেখুন জানো যে পরিমাণ আমরা সুন্নতর উপরে পালন করি কুরবানি দিতে খেনে বলে হুজুরে এই খানাইগাটি হুজুরে বয়ান দিছেন একদিন যে কুরবানি করিয়া খাইতাইও পারবাই থইতাইও পারবাই আর সকল বাটিয়াও লইতে পারবাই তে আর খাম নাই আমি ওই একটার উপরে আমল করলে মালি থইতাই তে আর ফ্রিজ গুবাক করি অগুত্তর রাখুন ও এইগু খাওয়ার জিনিস আছে গতিকে খেয়েও আর কুরবানি দিতে একদলা অবহেলা করে না কুরবানি বাড়েন না বাড়েন না কিড়িমিড়ি খাইয়াও দিত চায় কুরবানি কারণ এইগু খাওয়ার জিনিস খালি যদি অর্ডার করো হয়তো বলে সইতাই পারতাই নাই সব বিস্কিন অলরে বাটকাইতে বা এক জোড়া সইতে আরতে নাই তে দেখলা এনে কইলা অনে ওই টেকা তো আছে ফুয়াইনতে দিরা কিন্তু অনে আমার হাত খালি অনে আমার হাত খালি দেখলা অনেক কতজন বারো নালি যদি খাওয়া যাইতো না কেউ মেসাবে ফতুয়া দিতা আগর শরীয়তুল্লাহ খান আমরা নবীজির শরীয়ত হইল ডিল ডাল শরীয়ত সহজ শরীয়ত সহনশীল শরীয়ত আর আগেকার শরীয়ত নিষেধ আছিল কুরবানি করিয়া কেউ খাইতা না মাঠও তুইয়াইতা আসমান তাকে আগুনাইয়া জ্বালাইলে কবুল হইছে আর জ্বালায় না যদি ফচ্ছে কবুল হইছে না কিন্তু আমরা শরীয়ত ইলা নাই বিসমিল্লাহ আল্লাহ আকবর হইয়া জব করলেইলাই বাদে মরি গেল খালিয়া দলিয়া খাও আলাতুল খাও দনিরে দেও গরিবরে দেও এক ভাগ সদকা করা সুন্নত মুস্তাহাব আর এক ভাগ আত্মীয় স্বজনরে দেওয়া আর এক ভাগ আপনার ফ্রিজনিয়া রাখি দেওয়া এখন পয়লা আমরা জব করিয়া পয়লা ফ্রিজ আগে বরি আর বাদে যদি দরে না তে বলাইয়া দেই আর দরিলাই যদি তে তুলা করি দেই ও নানি আমরা খারবা দেখুন জানো এক কুরবানির সময় আইলে ফ্রিজও যে পরিমাণ বিক্রি হয় আর ফ্রিজ সকল যে পরিমাণ বাক করা নিও আমি তোমাক লোহাদার আছি নানি দেখা যায় 15 দিন আগতে আলি ফ্রিজ একটা আর উবায় থাকি আর একটা উবায় থাকি আলি যার বাক করা নি যার এটা আমি দেখি তো যাই হোক ভাই সকল এটা খুশির লাগি খইলাম এটা না যাইজ না এটা বাক করাও কা অসুবিধা নাই কিন্তু আমরা করণীয় কাজ করতে হইব নিষিদ্ধ কাজ থাকি বাঁচতে হইব নমাজ দেখো নমাজে মানুষে বাদখাম থাকি রক্ষা করে যে নমাজে মানুষে বাদখাম থাকি রক্ষা করতে পারে না ইবনে আব্বাসে কইছেন ইগুর নমাজ হইছে না মাল্লাম তানহাউ সালাতু ফালা সালাতা লাহু কইন যে নমাজে তারে বুড়া খাম থাকি অশ্লীল কাজ থাকি শরীয়ত বিরোধী কাজ থাকি আটকাইয়া রাখতে পারে না বাস্তবে ইগু তার নমাজ নাই ফালা সালাতা লাহু ইয়া আল্লাহ নমাজ পড়লাম অন্যায়ভাবে চললাম নমাজ পড়লাম ঘুষ খাইলাম নমাজ পড়লাম জুয়া খেললাম নমাজ পড়লাম আপনি সুদ খাইলা সুদ খাওয়া হারাম না হালাল হুকা হারাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা নসে কাতিঈ কুরআনে কারীম দ্বারা আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন ব্যবসা বাণিজ্য হালাল আর সুদর লেনদেন করা হারাম সুদ যারা খায় সুদ যারা দেয় দেনেওয়ালাও পাপি খানেওয়ালাও পাপি লিখক যে মরির দিয়া লেখাইবা পাপি যে গিয়া সাক্ষী দিব আউকু পাপি শাহিদাইহি খাতিবাই কইরা খাতিবাউ কইরা যে গিয়া লেখে আউগুর উপরে আল্লাহ লানত যে গিয়া সাক্ষী দেয় আউগুর উপরে লানত যে গিয়া লেখে আউগুর উপরে লানত বুঝবাইরানি এর লাগিয়া আমরা এই জাতীয় গুনার খাজ রে খুললি তোরে বাদ দিতে হইব নবীজিয়ে কইছে দেখো কা স্মরণীয় খাজ সাধ্য অনুসারে করা নমাজ দাঁড়াইয়া পড়া ফরজ দিনা ফরজ নাই এক বেটা দাঁড়াইতে পারলা না তে বইয়া পড়িলেও কা বইয়া পারলা না হুতিয়া পড়িলেও কা আছে না না বলে হো নমাজ দাঁড়াইয়া পড়া ফরজ দাঁড়াইতে হইব ইলা কোনো বিধান আছে নি রোজা রাখা ফরজ এখন এক বেটায় রোজা রাখলে বেটার অসুবিধা হইব এক বেটিয়ে রোজা রাখিয়া দেখছে বাচ্চা আলি গায়ে করে দুধ কমে গেছে তখন কিতা করতে হয় বলে ই বাচ্চায় আর কোনটা খায়ও না তে ছোটো বাচ্চা এখন মায় রোজা বাদ দিয়া বাচ্চারে খাবাওক আর ও মায় যে রোজা বাদ দিব তাই ফিদিয়া দিলাক দেখরানি ইসলাম সাধ্য অনুসারে সাধ্যর বাড়া আল্লাহর অর্ডার মানা আল্লাহ চাপ দেয় না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ইডারে আমরার ভাষায় আরবি ভাষায় কয় তকলিফে মা লা ইউতাক করণীয় কাজ সাধ্য অনুসারে আর বর্জনীয় কাজ পরিপূর্ণরূপে বাদ দিতে হবে ইনো আপনি একদিনের লাগি একবার এরে আপনার অন্য কেউ কইন বাদ খামো একবার করা যাইজ আছে ওটা একটাই ফতোয়া দেন নানি এটা আউরি ফতোয়া এটা ফকির ফতোয়া নাই এটা জাননেওয়ালা বিজ্ঞ মানুষের ফতোয়া নাই তে তো আপনি এখন অন্যায় যত খাম আছে এটা একবার করা যাইজ তো ঠিক না একবার করাও যাইজ নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী আলাইহিস সালাম একদিন কইছিল ইয়া আলী লা তুতবি'ন নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা ও আলী বেসাখতা তুমি ওবা আটিয়াটি যাইরা হঠাৎ চোখ পড়ে গেছে দেখলা একজন মহিলা আর দ্বিতীয়বার তুমি মহিলার বাই চাইও না ও ওখান থেকে কইরা ফয়লা একবার দেখা যাইছে নাউযুবিল্লাহি কান্না যেগুলো নিষিদ্ধ কাজ এগুলো একবার করাও ঠিক নাই
এক্সিবিশন দেখা, টেলিভিশন দেখা, বাদ খাজ দেখা, জানলাই গু বাদ ইগু একবার করা ঠিক নাই। জুয়া খেলা হারাম, একবার খেলা নিয়ে যাইজ নাই। ঘুষ খাওয়া হারাম, একবার খাওয়া যাইজ নাই। সুদ খাওয়া হারাম, একবার খাওয়া যাইজ নাই। যত অন্যায় খাম আপন মার সাথে, আপন বোনের সাথে, মুহাররমাত যারার সঙ্গে বিবাহ বন্ধন যাইজ নাই, ঠেকি গেলেও বিয়া করা যাইজ নাই। বুঝছেন নি বিষয়টা? নিষিদ্ধ যত খাজ আছে একেবারে সর্বকুলে হারাম, ঠিক করতা না। একমাত্র শরীয়তে পারমিশন দিছে, যেগুলার পারমিশন দিছে এইগুলাও আপনার নস্তারা সাবিত। একজন মানুষ খাইবার হালাল কোনটা নাই তার, ওলা জায়গাত গেছে ইনো আপনার একজন মানুষে ওগো আমার সেটা বাদ দেও, খাইবার জায়গা নাই। এখন ওলা উপায় হইছে তার, যদি হে কোনটা খায় না তাইলে হে মারা যাইব। তাইলে শরীয়তে পারমিশন দিছে মরা গরু একটা পাও যদি, বা জেসাটা পাও না মাটি একজোড়া পাও, যেটা তোমার মনে লাগে খাইলাও, খাইয়াতে তুমি জান খান বাঁচাইলাও, পারমিশন দিছে শরীয়তে। এর মানা দেখো গাঁওখান নিষেধ করে ওবা ইতা করিও না রবা পারে না। এরপরে নিষেধ করে শরীয়তে যে তুমি কতখান খাইবাই মরা গরু আর কতখান যে বলইও না বুড়ে, আর বালা টেকলে খাইমু, আর বালা টেকলে ইকান খাওয়া যাইজ নাই। আর জরুরি ইউতাকাদ্দারু বিকদ্রি জরুরা, যেটা জরুরতর কারণে অবৈধ বৈধ হয়, ইগু যে পরিমাণ বৈধ হয় ও পরিমাণ আপনার লাগি বৈধ, এর অতিরিক্ত বৈধ নাই। যেমন ফটো তোলা হারাম। এখন বলে ফটো না হইলে এক দেশ থেকে আর তো যাইতাম কিলা, পাসপোর্টের দরকার, হজ যাওয়ার দরকার, এরপরে আপনার আইডেন্টি কার্ড, আপনার জাতীয় আপনার কার্ড আইডি বানাইতাম, বলে যে এক কপির দরকার এক কপি, বলে না এক কপি হইতো না 4 কপি লাগবো, ও 4 কপি বলে তেয়ার বরাবর কদিন বাদে এখানে দরকার পড়ে, আজ যখন দরকার পড়ে তেয়ার একদিনে তুললেই 32 কপি, 4 কপি তো খামো লাগবার, ইকান রিজার্ভ তা হোক, আর যেদিন যে দরকার লাগবো লাগাইমু, ঠিক নাই? আওখান ঠিক নাই, ইগু জরুরি নাই। ইগু ওলা খান মরা গরু যতখান খাইবার আপনার জান বাঁচি যাইব অতখান খাইতায়, আর এক্সেস যে বল হইতায় না ঠেকবাই সময় আবার খাইবাই, ইগু ওলা আপনার এক্সেস আপনার আলমারিত পরিয়া তৈতায় না। আপনার জরুরত হইব আজ 10 মিনিটে ছবি দেয় নি না দেয় না, 10 মিনিটে দিলে ছবি তুলিয়া আপনি এক্সেস মরা গরু খেনে গরু তৈতায় আর ফারাদারি করতায়। মানুষ এই জিনিসটা বুঝেরও না। বিয়াত আপনার গেছে ফুলিরে লইয়া আপনার কেন সেন্টারও, এখন দামান আর ফুলিরে এখানো করছে, বন্ধু জামাইয়া নকলটিরে এখানো করছে, আর ইগিয়ে ছবি তুলে, হিগিয়ে ছবি তুলে, ইগিয়ে মাথা উতলার, ইগিয়ে তার হ্যাঁ করে। ও মুসলমান, ইগু বৈধ না অবৈধ? ইগু একদিনের লাগিয়ে তো যাইস না, 1 সেকেন্ডর লাগিয়ে তো যাইস না। যেগু হারাম হামেশাকুল লাগি হারাম, টেকলে হালাল হয়, টেকলেও আউরি হালাল নাই। খালি জান বাঁচাইবার লাগিয়ে আপনার হারাম খাওয়া যাই যাচ্ছে। ওই সময় যে সময় হালাল কোনটা সম্ভব হয় না, ওই সময় যে পরিমাণ খাইলে জান খান বাঁচে অত খান। আজ দুনিয়ার মুসলমান ইয়া আল্লাহ সবে বরাত আইলে খেসিয়া দায় দাওয়াত খায় খাওয়ায়, আর আল্লাহ আল্লাহ করে রমজান মাস আইলো, এবাদত বন্দেগি করলো, রমজান শেষ, নমাজও নাই, রোজাও নাই, কোনটা নাই, শেষ। আচ্ছা ই প্রশিক্ষণে তারা কি লাভ হইল? পিটি ট্রেনিং সরকারে নিয়া মাস্টার দেওয়াইলো, একবার দেওয়াইলো 1 মাস, আর একবার দেওয়াইলো 1 মাস, বছর 3 বার পিটি ট্রেনিং দেওয়াইলো। এর বাদে পরীক্ষা নিল, সব পেইল। ইলাও যদি হয় আর এখন ঘুরে নিব নেই পিটি ট্রেনিং, হইব ইতারে কিগিয়ে দিল বে SSC সার্টিফিকেট, কিগিয়ে দিল বে ইতারে মাস্টার ডিগ্রি, কিগিয়ে হইবই না, হয়তো নাই। ট্রেনিং দিছেও পরীক্ষা নিলে পাস করার লাগি। আজ আমরা মুসলমান ঈশ্বরই রোজা রাখলাম, রমজান শরীফ অন্তত আমার বয়সেও তো আমি অন্তত পাইয়া আসছি কত রোজা, কিন্তু রোজা আমি যে রাখলাম, রোজা রাখার উদ্দেশ্যটা কিতা? বলে রোজা রাখার মেইন উদ্দেশ্য হইল মুত্তাকি বনা, আল্লাহরে না দেখিয়া দেখার মতো ডরানির ক্যাপাসিটি অর্জন করা, এই হইল রোজার উদ্দেশ্য। সব মৌলিক ইবাদতের একটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য আছে। হজরও একটা উদ্দেশ্য আছে, রোজারও একটা উদ্দেশ্য আছে, যাকাতেরও একটা উদ্দেশ্য আছে, নমাজেরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাই কোনো কাম, মৌলিক কোনো ইবাদত উদ্দেশ্যবিহীন হইতে পারে না। সব কামের একটা উদ্দেশ্য আছে। সজদা দে আমরা ওলা দিই, আরও একটা উদ্দেশ্য আছে। রুকুজে দেই আদা 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 নিম্নগামী হইয়া, এরও একটা উদ্দেশ্য আছে। 2 সজদার মাঝখানে যে উঠিয়া বই, এরও একটা উদ্দেশ্য আছে, এরও একটা ফায়দা আছে। এমন কোন সাবজেক্ট, সোফা মারোয়াত যে গিয়া সোফা থাকি মারোয়াত, আর মারোয়া থাকি সোফার যে দৌড়াদৌড়ি করেন, এরও একটা উদ্দেশ্য আছে। এই যে বৈতুল্লাহ শরীফের 7 চক্কর রুকনে আপনার হজরে আসওয়াদর কোন থাকি তোয়াফ শুরু হয়, আর অন্য আবার ঘুরিয়ে আইলে 1 চক্কর হয়, ওলা 7 চক্কর দেওয়া, এরও একটা উদ্দেশ্য আছে। এমন কোনো ইবাদত নাই যেটার কোনো না কোনো একটা উদ্দেশ্য নাই, সবটার উদ্দেশ্য আছে।
ইটা উদ্দেশ্য জানাত গেলে আমরা বিষয় জানাটার সংখ্যা বাড়ি যাইবার সে মেইন গুণ বাদ দিলে এই মুখর থেকে আমরা ইটার মাত মাতি না, বুঝছেন নি? খালি কইছেন নমাজ পড়ার বসো না, নমাজও অত ফরজ, অত ওয়াজিব, অত সুন্নত, ও শেষ। ইগু খেনে ওয়াজিব, খেনে ফরজ, খেনে তার গেছেন না গিয়া ইলিম আরো বাড়ি যাইব, বই অত বড় হয়ে যাব, বই অনেক অত বড় নাইনি, বড় হয়ে যাইবার, বড় হইলে ডরাই যাইব, হইবতে আর ফরতাম নাই রে বসু না, বাদ দিলেইব। এর লাগি সাহাব হল, বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, রোজা রাখিয়ান না রাখিয়ান না, যত বছর দেয় রোজা রাখিয়ার, রোজা রাখি আমরা এমন লাগান মারিয়াও আপনার বেটারে খাবাই যায় না, হয় না রোজা ভাঙতাম নাই, মরিয়া খাই আমি রোজা ভাঙতাম নাই। আচ্ছা রোজাত ডুব দিয়া, পানির ডুব দিয়া এক ফুটা খাইলে, অজু পড়বার সময় পানির তিরাস লাগছে, কিছু এক কুল্লি আধা কুল্লি খাইয়া বলা 2-3 বারে যদি 3-4 কুল্লি খাইলায়, সেও বুঝবানি রোজা ভাঙছে করি। কুল্লি করতো না নি বেটায়, কুল্লি তো করতে পারবো, এখন কুল্লি করি আধা ফুটা গিলে আর আধা ফুটা হকলোর সামনে খাইতে পারবো, আমি তো হকলোর সামনে খাইতাম পারবো, বুধু বইতে নাই আপনার আমি খাইয়ার করে। ওলা লইমু আর কুল্লি করবো, আধা ফুটা হলাইম, আধা ফুটা হবাই ডালমু, ওলা 10 বার যদি কুল্লি করিতে 10 বারে 10 কুল্লি গেলেই তো আমার পানির তিরাস মিটি যাইব না, খাই না খেনে খারে ডরাইয়া বলে। যদিও মানছে খেয়ে বুধবাইতো না, কিন্তু বুধবানেওয়ালা একজন আছেন খেয়ে আল্লাহ বুধবাইলিবা। তেলি রোজা মাস আলিও খানি পানি বাদ দিতাই নিবা, নিজের আপন বউ গড় তুই আখান্তার যেতে পারতাই না, নিষেধ, অবৈধ খাজ নিষেধ না, এই সময় গু অবৈধ হয়ে যায়। রোজাদার অবস্থায় আপন স্ত্রীর সহবাস করা হারাম দিনা হারাম নয়, আবার সন্ধ্যার পরে হালাল হয়ে যায়, ঠিক না? ইখানে ইকান আল্লাহ দেন যে তুমি আমার আদেশ নিষেধ মানার যোগ্যতা তোমার মাঝে আছে নি না নাই, ওহান দেখবার লাগে। আর তুমি আমারে না দেখিয়া যে তুমি গুনার খাম সালটা দে, আমারে না দেখিয়া দেখি রোজা একটা মৌলিক ইবাদত, তোমার জানার উপরে আঘাত দিলাম, তোমার খাইশের উপরে আঘাত দিয়ে আমি নিষেধাজ্ঞা দিলাম, গরো ঠান্ডা পানি তুইয়া তোমারে নিষেধ করলাম খাইও না, সুবে সাদিক থেকে ধরি আফতাব ডুবার আগ পর্যন্ত খাইতে পারতাই নাই, কিন্তু খাওয়ার সুবিধা আছে নি না আছে না? আজকাল যে বাড়িঘর আমরা যে পর্যায়ের মানুষে বানাইছে, হকলে যদি হে তার বউয়ার হে যদি একলা আপনার ভিতরের কুটা থামাইয়া খায়, হলিও বুধবাইতা নাই, মায়ও বুধবাইতা নাই, আছে না? ইলা কুটাইন আছে নি না আছে না? ফ্রিজ হকলের ঘর আছে নি না আছে না? খাইব বসিয়া খায় না খানে, এই বন্দাবান্দি খায় না খানে হোক, খারে ডরাইয়া আল্লাহ ডরাইয়া 1 মাস অবিরাম এই পিটি ট্রেনিং দেওক দিয়া, তার মাঝে বাকি 11 মাস আল্লাহ ডরাইয়া গুনার খাম থেকে বিরত থাকার যোগ্যতা আছিল এইবার লাগিয়া। কিন্তু আমরা দেখা যায় রোজা যেমনে শেষ এমনে হো, যেমনের ক্রুত তেমনে ও, যে আগে যেটা আসলা গুসকে লাগিয়া, সুদকে লাগিয়া, গান বাজা ওরা গান বাজানিত লাগি গেলা, আপনার টাচ মোবাইল দেখায় আপনার ও ইয়ারফোন লাগাইয়া আপনার ও গান দেয়, বহুত মানুষ ইলাও আছে আপনার রোজা রাখে ঠিক আছে, কিন্তু আস্তা দিন টেলিভিশনের সামনে বই থাকে, আছে নি না আছে না? আচ্ছা টেলিভিশনের সামনে, আচ্ছা রোজা লুকাইয়া পানির তলে ডুব দি পানি এক ফুটা খাইলে আল্লাহ বুধবাইলিবা, আর টেলিভিশন হলোর সামনে দেখরা এটা আল্লাহ বুধবাইতে নাই নাইনি? এখন আর বুদ্ধি দেখো, রোজার হেকমতও বুঝছে না, রোজার উদ্দেশ্য কিনা এই বন্ধায় আল্লাহ হে বুঝছে না, বুঝতে পারছে না। রোজা রাখার মধ্যে হেকমত কিতা, রোজা রাখার ফাওয়াইদ কিতা, রোজা খেনে ফরজ করে দেওয়া হইল, আল্লাহ গোলমুল করে কোরআন কইয়া দিছেন, হে ইমানদার জনগোষ্ঠী তোমরা উপরে রোজা ফরজ করে দিছি, যেলাখান পূর্বেকার মানুষের উপরে ফরজ করে দিয়েছিলাম, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি ক্ষুধাভীতি অর্জন করতে পারো। কি বুঝেন? ক্ষুধাভীতি অর্জন হয় রোজা সফল, ক্ষুধাভীতি অর্জন হয় না রোজা বিফল। শেষ পাট্টি ওয়াজ। হজ করলে মানুষের আপনার হজ করলে রিজেক রুটি ফলতা পারে, বেটা হজ গেছে হয় আমি সব কাজ সারলাম আর আমি তোমার ফাগল হইলাম, লাগাইলাম বাড়ির শুটকুট পিন্দি, এখন আর শুটকুট পিনতাম নাই, মরার কাপড় লাগাই দিছি, ও এখন লাগাই দিছি আনা সিলাইয়ের কাপড়, এখন উড়ি লাইছি আর কইলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া এহরাম বান্দিয়া দিছে ফত, কয় আমি খেরুর পাগল নাই, বউরও পাগল নাই, ফুলিরও পাগল নাই, ফুয়ারও পাগল নাই, লাম্বা বড় জমিনেরও পাগল নাই, লালদামারও পাগল নাই, হৌ ওটারও পাগল নাই, সব মায়া মহব্বত অন্তর থাকি দই লাইছি আর তোমার মহব্বত অন্তর জাগা দিলাইছি, এখন আমি রোয়ানা দিলাইছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া রোয়ানা দিয়া হজ গেছে। ওলা পাগল যদি থাকে মরণ পর্যন্ত, তে বোঝা গেল হে হাসারর হজ করছে। হজটা কি আমার বাদে দেখা যায় হৌ যে তার হতা, বহুত মানুষে হজ গেলে কিছু দাড়ি উড়ি রাখে, আইয়ে ভাললে এবার কাট্টুম করেন না হরে না,
বহুত মানুষে আপনার হজত আইবার আগে আপনার খুব সুন্দর সুন্দর ইয়া হজত করিয়া আইয়া আনলে হো আগে যে আপনার গুস খাইয়া বিচার করছে হো বিচার করে, হো সুদ খাইয়া বিচার করছে হো ওটা করে, হো আগর তার খারবারও যায়নি না যায় না। বুঝাইতো বুঝাইলো খান যে খামোখা বেইমানি মারছি কইছি তোমার লাগি আমার মায়া আর খেরুর মায়া আমার অন্তর নাই, সব মায়া ফালাই দিছি আর মরার কাপড় উড়ি লাইছি আর তোমার লাগি দেওয়ানো হয়ে গেছি। এখন হো কোনো গ্যাস চক্কর দেয়, সাত চক্কর দেয়, দিয়াছ আমার দৌড়ুয়ায় আইয়া কয় আমার আল্লাহর অর্ডার, আমি অন্য কত সময় চক্কর দিলে আমার আল্লাহ খুশ হইবা, আমার আল্লাহর অর্ডার আমার নবীজিরে দি করাইছেন, হো মিনাত ফাটাইছেন 8 তারিখ ইয়াউমুত তারবিয়া মিনাত ফাটাইছেন, আর মিনাতটা কি অনটা কি আবার আমার নবীরে ফাটাইছেন কেন? আপনার খৌকা হো আরাফার ময়দানও, আর আরাফার ময়দানও আস্তা দিন খান্দা কাটি করাইয়া এহরাম লাগাইয়া আর ওই এহরামরত অবস্থায় আবার সন্ধ্যার বাদে দেখৌকা সন্ধ্যার বাদে আরফার ময়দানটা কি মাগরিবর রক্ত হয়নি না হয় না, কিন্তু কোনো হাজিয়া মাগরিবর নামাজ পড়েনি। ঔষবরই হাজ হিসাব অকল হজ যাইন, কিন্তু এত মানুষ একটা মানুষে মাগরিবর নামাজ পড়ে না রে বা শোনা, ইয়া আল্লাহ অত বড় অন্যায় খাম করে হাসা না, ইগো অন্যায় খাম না ন্যায় খাম, ইগো ন্যায় খাম, ইনো অর্ডার নাই আল্লাহর অর্ডার না, ইনো ফড়বাই কি মুজদলিফাত, যখন যাইবাই মুজদলিফাত এনো ফড়বাই, যখন যাইবাই মুজদলিফাত রাত 10টায় যাও 12টায় যাও 3টায় যাও যেবেলা যাইবাই হন গিয়া ফড়বাই, ইনা নামাজ পড়ার বিধান নাই। গতিকে আরফার এই মুবারক ময়দান অতিক্রম করিয়া মাগরিবের আজানের বাদে হাজি সাহেব হলমান তাই রুহানা দিলে আনা নমাজে ইয়া আল্লাহ বেঠাইনতেও ফলটা না বেঠিনতেও ফলটা না, সব এহরাম লাগাইল অবস্থা ই বেঠাইন বেঠিন অকলটি বেনমাজি নাই, মাগরিবের নমাজ পড়েন না, ইনো না ফোড়া হইল আল্লাহর আদেশ আর ইনো ফোড়া আল্লাহর নিষেধ। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর হুকুম আহকাম যতক্ষণ আল্লাহর অর্ডার আমরা সাধ্য অনুসারে করতাম, যেটা নিষেধ এটাতেই আমরা বাঁচতাম। তাই আমরা ওয়াদা করি আপনার লগে এখন আর ওয়াজ বেশি করার দরকার নাই, আজ থেকে আমরা একটা মাত মাতি, আজ থেকে আমরা মিসামাত খান ছাড়ি দিই, ফারবানি আপনারা মিসামাত ছাড়তে 8 খান তুলা দৌকা, আমরা হলে ওয়াদা করলাম মিসামাত ছাড়ি দিম। আচ্ছা আজ থেকে আমরা একটা ওয়াদা করি চাই যে আমরা কোনো মানুষের ইজ্জতও আঘাত দিতাম নাই, খেউরে গালি দিতাম নাই। আচ্ছা আপনারও যদি আমি গালিয়াই না আর আপনিও আমারে গালিয়াই যা সমাজও হাউসি কইব নি, আপনি আমি গাইল বন্ধ করে দিলাম, আমিও গালিয়াইতাম না আপনিও গালিয়াইতা নাই, শেষ শান্তি। আপনিও মিশা মাত্তা নাই আমিও মিশা মারতাম না, বাদিও মিশা মাতে না বিবাদিও মিশা মাতে না, 2 মুরব্বী 1 মিনিটে বিচার শেষ করিল লইবা। আমি মারছি তাপ পড়ে একটা ফুয়ারে হিগিয়া খান দিয়া গিয়া তার বাপর কাছে বিচার দিছে, বাপ পাইছো না, কইলা ও মিয়া সাহেব আপনি বলে মারছো বলে ওই রেবা মারি দিছি, এটা আমি দোষী, আর বিচারও লাগে না, ও নদী গিয়ে শেষ হয়ে যায়। আমি কইমু টিয়া কি গিয়া কইছে আমি আসলাম না এই সময় কিতাব বুঝইন, টিকেট একটা বার করে দেখাইব, আমি দিন বাড়িতে আসলাম, আমি ঢাকাত আসলাম, ও দেখো আমার ফারাবতর টিকেট না বিমানের টিকেট এটা কোনো কোনো খাতির আছে ওগুর কাছে আনিয়া কৌটো নিয়ে দেখাইব, আমি ঘটনার সময় হাজিরও নাই, আমি কেন হন আসলাম। ওলা ইমানদার হল বিচার কৌটে হীনতা কিয়ায় কিলা করিয়া দিব। এল্লাই বা এখন মিসামাত আমরা ছাড়ি সমাজ শান্তি হয়ে যাব, আর আমরা খেরুর কোনো অপবাদ দেই না সমাজ শান্তি হয়ে যাব। জুয়া খেলতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, এটা সব ঠিক কিজাত গুণা কবিরা গুণা, ইটাই সগিরা গুণা না, ইটা বড় বড় গুণা কবিরা গুণা, ইটার সাজা বড় ভয়ানক। আমি সাজার দিকে গেছি না, সাজা দিয়ে আপনি কিতা করতেন, সাজা দিয়ে ডর দেখাই লাভ নাই, হারাম আল্লাহ একটা হারাম কইছেন, সাজাটা রাইতাম মানে আমার আল্লাহর নিষেধ আমি গুরখান দাবাই যাইতাম না। তাই আল্লাহ তালা আমরা নেক আমলের তৌফিক দান করৌকা, করণীয় কাজ সাধ্য অনুসারে খরমু আর নিষিদ্ধ কাজ থাকি কুল্লি তৌরে বাসমু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের টাইম হয়ে গেছে নি? হ্যাঁ আপনারা 1-2 মিনিট বউকা দোয়া মুখতাসর হইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। اللهم صل على محمد أحب خلقك إليك وأكرمهم لديك كما تحب وترضى عدد ما تحب